যে বাংলাদেশে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন তখন একটা প্রধান সমস্যা ছিল ব্যাপক জনসংখ্যার বিস্ফোরণ। সেইটা জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি ছিল, ওই সময়টায় ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ আ মাস্ট মেজার। বাংলাদেশকে যদি মোটামুটি ভাবে স্থিতিশীল পর্যায়ে রাখতে হয় তাহলে আপনার ফ্যামিলি প্ল্যানিংটা জরুরি ছিল, কিন্তু সেই সময় এটা একটা সিভিয়ার রিলিজিয়াস এবং সোশ্যাল ট্যাবু ছিল। এইটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু মিশর থেকে একজন আলেমকে আনা হয়েছিল, কারণ এটার কিন্তু রিলিজিয়াস পার্টও আছে যেটা সাইন্টিফিক্যালি এটাকে সাপোর্ট করে। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশে যে ক্যাম্পেইনটা চালু হয় ফ্যামিলি প্ল্যানিং এর, সেখানে কিন্তু ধর্মীয় অনুভূতিটাকেও ইনক্লুড করা হয়েছে। দেখুন সময় অনেক বদলেছে এবং আপনি তো জানেন অত্যন্ত সফল একটা ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন এবং রেজাল্ট ওরিয়েন্টেড একটা কাজ সেই সময় করা হয়েছে। এই ধরনের এত ধরনের দৃষ্টান্ত থাকার পরেও যখন আপনি মত বিনিময় করবেন, দোষটা কোথায়? যে তারাও তো স্টেক হোল্ডার। বাংলাদেশের ধর্ম যারা রিলিজিয়াস, আপনি ইমাম বলুন, আপনি ধর্মীয় যারা প্রচারণা চালাচ্ছেন, ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত মানুষ, আপনি তাদের সাথে বসলে তো দোষের কিছু ছিল না। সুযোগ কি হয় জানেন? যে আঙুল তোলার সুযোগটা কমে যায়। এমন অনেক বিষয় আছে যেটা কন্ট্রোভার্সিয়াল, সেগুলো নিয়ে এই মুহূর্তে কথা না বললেও চলতো, তবু তারা একটা সংস্কারের বিষয় এনেছেন, তাদের মতো তারা রিপোর্ট দিয়েছেন। কিন্তু আপনি যখনই মত বিনিময় করতেন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, আপনি কিভাবে সমাজের একটা সম্পূর্ণ স্ট্রং একটা পার্টকে বাদ দিয়ে মত বিনিময় করবেন এবং আপনি আশা করবেন যে সেখানে কেউ রিয়াক্ট করবে না? এই যে শুরুতে যে রিজেকশন, যে আপনাদের মতামত ম্যাটার করে না, এই বিহেভিয়ারটা হচ্ছে রং। এই বিহেভিয়ারটা বিক্ষুব্ধ হতে সহযোগিতা করেছে। এর বাইরে তো নানা ধরনের এটার পেছনে নানা ধরনের দুরভিসন্ধিত কাজ করার সুযোগ আছেই। বিক্ষুব্ধ জনগোষ্ঠী সবসময় বেস্ট পণ ব্যবহার করার জন্য। এই যে আপনার 10টা আপনি যদি 100 কতটা বোধহয় ওনারা প্রস্তাবনা দিয়েছিলেন, 5টা বা 10টা প্রস্তাবনা নিয়ে হয়তো সর্বোচ্চ ওই আলেম সমাজের সাথে তাদেরকে ডিসকাস করতে হতো। পরবর্তীতে তো টক শোতে তারা অসংখ্য আলেমের সাথে বসেছেন, ডিফারেন্ট জায়গায় তারা মত বিনিময় করছেন। এইটা আগে করলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর সুযোগ থাকে। বাস্তবতা হচ্ছে কি জানেন? যে আপনাকে এমনকি মাঠ পর্যায়ে সংস্কারটা যখন নিতে হবে, রনি প্লিজ মনে রাখবেন যে এই মাঠ পর্যায়েও কিন্তু স্টেক হোল্ডারদের সহযোগিতা আপনার প্রয়োজন। আপনি এনজিও কার্যক্রমের কথা আপনার যদি মনে করি, আপনার মনে আছে কিভাবে একসময় এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদেশে বাধার শিকার হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে ডিফারেন্ট সেকশনটা কিংবা যে ধর্মীয় সেন্টিমেন্ট গুলোকে রেসপেক্ট করার কারণে ওভার দ্য টাইম এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদেশে অন্যতম পাওয়ারফুল অ্যাক্টিভিটিস।